হ্যালো এভরিওয়ান, সেদিন বানিয়েছিলাম চিকেন চপ বাড়িতেই খুব সহজভাবে। প্রথমে আলুগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি, তার মধ্যে কড়াইয়ে একটুখানি সরষের তেল দিয়ে জিরে, তার মধ্যে আদা রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। লঙ্কা কুচিও দিয়েছি, একটুখানি টমেটো দিয়ে তারপর একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে টমেটোগুলো গলে যায়। তারপর প্রত্যেকদিনের মশলাগুলো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালো করে কষে যায়। তারপর আমি দেখো চিকেনগুলোকে এরকম কিউব কিউব করে কেটে রেখেছিলাম, দিয়ে আমি ওটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে যখন দেখলাম যে মোটামুটি হয়ে এসছে তখন একটুখানি জল দিয়ে ঢেকে দিলাম যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। তারপর একটুখানি জলটা শুকিয়ে আসলে আমি যেটি স্ম্যাশ করে যে আলুটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম যাতে বাইন্ডিংটা ভালো আসে। তারপর আমি উপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দিলাম, এ দেখো। দিয়ে আমি একটুখানি ঠান্ডা করে এরকম গোল গোল বল করে নিচ্ছি হাতের সাহায্যে। এ দেখো আমার বলগুলো করা রেডি। দিয়ে আমি একটু ব্রেড ক্রাম্বসে লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর কর্নফ্লাওয়ারও আমি গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে মিক্স করে নিচ্ছি। আমি ফার্স্টে কর্নফ্লাওয়ারে ডুবাচ্ছি, দিয়ে একবার করে ব্রেড ক্রাম্বসে দিচ্ছি। আমি ডাবল কোট করেছি। দিয়ে আমি আরেকবার কর্নফ্লাওয়ারে ডুবিয়ে আমি আরেকবার ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে এটা করে নিচ্ছি। তারপর আমি প্রত্যেকটা করে নিলাম একই পদ্ধতিতে। তারপর কড়াইটা জ্বালিয়ে আস্তে করে ভেজে নেব। একে একে আমি তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলে আমি একে একে প্রত্যেকটা চপ ভেজে নিচ্ছি। তোমরাও এরকম সহজভাবে বানিয়ে নিতে পারো, খুব ভালো হয় খেতে, খুব টেস্টিও হয় খেতে। বাড়িতেই তোমরা এরকমভাবে সহজভাবে চিকেন চপ বানিয়ে নিতে পারো। তাহলে আজকে এইটুকুই, বাকিটা আসবো নেক্সট রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা, বাই।